না, মা যে কেন এত দেরি করছে বুঝতেই পারছি না। বাস তো চলে আসবে, বাস কি মার জন্য দাঁড়াবে? কিরে হলু, আমি যা দেখতি তুই কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, তাতে কি হয়েছে? চল ক্লাবে চল, দেরি হয়ে যাচ্ছে, সব অপেক্ষা করছে হয়তো। তাহলে ক্লাবে তো লোদি দাই, আজকে নাই তো দেরি করে গেলাম, তাতে কি হয়েছে? চল চল চল, আজকে তো ট্রাই করে দিই। হ্যাঁ রে, কি করতে চাইছিস কিছুই তো বুঝতে পারছি না, খুলে বল তো। আরে গাধা, তোকে অত কিছু বুঝতে হবে না, তুই চুপচাপ চল, চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকবি, বাকি যা করাল আমি করবো, বুঝলি তো? ও চুন্দলি, তোমার মনটা দিয়ে দাও, তাড়াতাড়ি নিয়ে যাও, ড্যাং ড্যাং ড্যাং। এহলু, দেখ কেমন ওদিকে ঘুরে গেল, মনে হচ্ছে লড্ডা পেয়েতে পটে যাবে মনে হচ্ছে। আমি তোমার লাদা, তুমি আমার লানি। তাহলে টুন্ডলি ওদিকে ঘুরে থাকলে হবে? তোমার ধ্যান কি ডাল হে, তোমার লাদা ইডালে ইডালে, এদিকে দেখো। এ চমন, মনে হচ্ছে মেয়েটা রেগে যাচ্ছে রে, ডিস্টার্ব করিস না, চল আমরা ক্লাবে যাই। চাদু, যেই দেখতে আমার থেটিং হবে হবে ভাব, অমনি বলতে ক্লাবে যাই। আমার থেটিং হচ্ছে, তোমার ঠোঁট হচ্ছে না, তাই না? তোর যেটা হয় তুই চল যা। এই ছেলেগুলোকে এত সুবিধার মনে হচ্ছে না। মা এত দেরি করছে কেন কে জানে। আমি আর কিছু বলবো না, মা আসছে, মাই দেখবে এদের। বলে আমার ডানে মন, এ দেখো তোমার জন্য আমি শাহরুখ খান বালার ট্রায়াল করতি, একবার এদিকে তাকাও। বলে টন্টু, একবার তুমি লাডি হয়ে দাও, তারপরে তোমাকে আকাশের তার থেকে লাতেলের খাট টপ দেবো। ছি, অসভ্য ছেলে কোথাকার, এসব কথা বলতে লজ্জা করে না তোর? আলে তো না, লজ্জা করবে কেন? তুমি তো আমার ডালেনি ডাল, পলালেন পলান, বুঝলে না? অসভ্য ছেলে কোথাকার, বাড়িতে মা বোন নেই নাকি? আলে তো না, মা বোন তো আতে, কিন্তু বউ তো নেই। চলো না, তুমি আমার বউ হবে। এ হলু, তুই দাঁড়া, আমি ক্লাবের দিকে গেলাম, আমার ভালো লাগছে না এখানে। হ্যাঁ দাতো দাতো, আমরা মিয়া বিবি একা একা কথা বলবো না, আমাদের পার্সোনাল কথা আছে। এটা আবার কে এলো লে? আলে কাকিমা, আপনি কি বাস ধরবেন? হ্যাঁ বাবা, বাস ধরবো, তাই তো এসেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো, ভুল তোমায় তো লেতে বেটা। মা দেখো না, আমাকে সেই কখন থেকে উল্টো পাল্টা কথা বলছে, আমাকে নাকি বিয়ে করবে। এই রে এই, কি বললো লে, কি বললো? মা বলতে যে এটা ওর মা? খেয়েছে। কি বললি চুটকি? এরকম বাজে বাজে কথা বলেছে তোকে? দেখছি দাঁড়া। উলি বাবালে, মেলে ফেললো গো আমাকে, মেলে ফেললো। মেলো না, আমি আর তোমার মেয়ের পেটনে যাবো না, কিন্তু বলবো না কোনোদিনও। এইটুকানি বয়সে খুব বার বেড়ে গেছিস তাই না? দাঁড়া, তোর বাড়িতে গিয়ে আজকে কমপ্লেন করছি, মজাটা দেখাচ্ছি তোর আজকে। কিরে, গান কর গান কর, খুব তো গান করছিলি, এখন গান কর। বলে চুন্দলি, এরম করে হেঁচো না, আমার খুব ব্যথা লাগছে গো। এখনই চোখের সামনে থেকে দূর হ, নইলে কিন্তু পিঠের চামড়া সব তুলে দেবো বলে দিলাম। আরে বেটে কেটি, আর একটু হলেই তো পুরো মেলে পাট করে দিত। ই, কিন্তু তিনটা হতে রে, বালিতে বলে দিলে কি দে করবো? ও টুনির মা, তুমি টুনিরে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। না, আমার এই বিচি পাকা মিনসেটা কোথায় গেল যে? সকাল থেকে একবারও দেখতে পারলাম না। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, দুপুরের খাওয়াটাও খেলো না। আরে পাড়ার ঝাঁকানাকা বৌদি যে আমার বাড়িতে কেন এসছে? তা বৌদি কেমন আছেন? হঠাৎ করে আমার বাড়িতে এলেন? বসুন বসুন। না না, আমি এখানে বসার জন্য আসিনি, আপনার ছেলেকে সাবধান করে দেবেন, আপনার ছেলে কিন্তু খুব বার বেড়ে গেছে। এই রে, কেলো করেছে, আমার মিনসেটা আবার কি করলো কে জানে। আরে বৌদি, এত রাগ করলে চলবে? বাচ্চা মানুষ কোথায় একটু আধটু ভুল করেই ফেলে, তা কি করেছে একটু খুলে বলেন তো। ও বাচ্চা মানুষ না, ও একটা রাম পাঠা, আজকে বাস স্ট্যান্ডে আমার মেয়ের পেছনে লেগেছিল, বলছে কি বিয়ে করবে। এত বড় সাহস ওর! পরের বার বলে দেবা, আমার মেয়ের পেছনে লাগলে কিন্তু পিঠের চামড়া তুলে দেবো। কি সত্যি বৌদি এই কথা বলেছে? ও আজকে আসুক বাড়িতে, আজকে ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে দেবেন, আমার মেয়ের পেছনে যেন আর না লাগে। আমি চলে গেলাম।
আরে বৌদি চলে গেলে হবে? প্রথমবার আমার বাড়িতে এসেছেন, একটু মিষ্টি মুখ তো করে যেতেই হবে, তাই না? না না, থাক, আজকে আর না, অন্য একদিন আসবো ক্ষণে। হ্যাঁ হ্যাঁ, আসবেন কিন্তু বৌদি, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। হ্যাঁ, অবশ্যই আসবো। এত ভালোবেসে বলছো, আসবো না? তা বলছি বৌদি, অনেকদিন হলো দাদাকে দেখতে পাচ্ছি না, কোনো দেখা সাক্ষাৎ নেই, কোথাও গেছে নাকি? ও, আপনি জানেন না? আপনার দাদা তো বাইরে চলে গেছে কাজে, ভালো একটা চাকরি পেয়েছে, 2 মাস হলো। ও আচ্ছা, তাই নাকি? ভালো কথা ভালো কথা। কি আর ভালো দাদা, আমাকে তো একা একা থাকতে হয়, বুঝতেই তো পাচ্ছেন। একা একা সব সামলানো অনেক চাপ হয়ে যায়, বুঝতেই তো পারেন সবকিছু। আরে বৌদি, এসব কথা আপনি আগে বলবেন না। আপনার আর কোনো চিন্তা করার কারণ নেই, আমি আছি তো। তাই আপনি সত্যি বলছেন আমার সাহায্য করবেন? তাহলে তো খুব ভালোই হয়। আসবেন, আমার বাড়িতে আসবেন। হ্যাঁ, সে তো যেতেই হবে, নইলে কি করে আর সাহায্য করব, আর আমার কাজটাও কি করে করব। আচ্ছা দাদা, তাহলে আমি এখন আসি, পরে কথা হবে। যাবেন কিন্তু আমার বাড়িতে। আরে আবার দাদা কেন, দাদা কেন? আমরা তো এখন বন্ধু হয়ে গেলাম, আমাকে এখন মন্টু বলে রাখবে, মন্টু। আচ্ছা ঠিক আছে, তাই বলবো মন্টু। আর তোমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দিও, আমার মেয়ের পেছনে যেন না লাগে, বুঝলা? আচ্ছা ঠিক আছে, তুমি সে নিয়ে চিন্তা করো না, তুমি এখন বাড়ি যাও, আমি কালকেই তোমার বাড়ি আসবো, ঠিক আছে? যাই হোক, মনে হচ্ছে আমার সেটিংটা হয়ে গেল আজকে। ওই चोली के पीछे क्या है, चोली के पीछे चुनरी के नीचे क्या है, चुनरी के नीचे। বুলোটাকে তো বেশ কুটি কুটি মনে হচ্ছে, তাড়াতাড়ি চুপচাপ গলে চলে যাই। এই বিজি পাকা মিনছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? না না না, মানে মানে ঘরে যাচ্ছিলাম, ঘরে। গলে যাচ্ছিলাম, এদিকে আয়, এদিকে আয়, কথা আছে তোর সাথে। কিরে, কোথায় ছিলি সারাদিন? তোর তো টিকিটাও খুঁজে পাওয়া যায় না। এই তো একটু বন্ধুদের সাথে ক্লাবে গেছিলাম দেখা করতে। ক্লাবে গেছিলি না রাস্তায় মেয়েদের পেছনে ঘুরঘুর করছিলি? সত্যি কথা বল। এই লে, বুলোটা কি তো দেনে গেল নাকি? একটু বাদিয়ে দেখতে হচ্ছে তো। মিথ্যা কথা বলতো কেন? আমি কোথাও যাইনি, আমি ক্লাবেই ছিলাম। একদম মিথ্যা কথা বলবে না আমার নামে। তার মানে তুই আজকে বাস স্ট্যান্ডে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিসনি? না না, আমি কাউকে কিছু বলিনি, তুমি বেশি কথা বলবে না। দা দমকে দিয়েছি না, একদম চুপচাপ পালিয়ে গেল, কোনো কথা নেই। আমার নামও তমন, আমিও লোককে বোকা বানাই কেমন। এই লে, আজকে মনে হয় মেলেই পেলবেলে বাবা, বাতাওলে। এই বিজি পাকা মিনছে, এবার বল, তুই কিছু করিসনি তাই না? এই লে, এখন যদি অতিকাল করি তাহলে তো মেলে থেটা করলে দেবে। কি করা যায়, এখন তিকাল করি, কিন্তু করার নেই আর। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না এমন কোনোদিনও, আমি আর এমন করবো না কোনোদিনও, তোমার পায়ে ধরতি। ঠিক তো? সত্যি কথা বলছিস তো? এমন কাজ আর কোনোদিনও করবি না তো? না বাবা না, আমি আর করবো না, এমন কাজ কোনোদিনও করবো না। একবার থুতক দাও আমাকে, একবার থুতক দাও, আমি খুব ভালো হয়ে যাবো। না, এবার মনে হচ্ছে ছেলে সত্যিই শুধরে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাহলে তাহলে পাত্রী দেখে ছেলের বিয়েটা দিয়ে দেবো। তাহলে বল, পাত্রী দেখবো, বিয়ে করবি তো? হ্যাঁ বাবা, করবো করবো, তুমি দা বলবা আমি তাই করবো। এই তো আমার ভালো ছেলে, ওট ওট, আর কাঁদতে হবে না, যা খেয়ে নে ঘরে গিয়ে। কেমন দিলাম, মালও খেতে হলো না, আর বিয়েও ঠিক হয়ে গেল। আমার নাম টমন, টমন, লোককে বোকা বানায় কেমন। আমারও নাকি বিয়ে হবে, কি মজা। ও, পাঞ্জাবিটা পরলে আমাকে একদম হিলো হিলো লাগছে মনে হয়। না, আজকে একটা থুপো কাতে যাবো, বাবা দেরি করতে, আমার তো আর তথ্য হয়েছে না গো। বাবা তাড়াতাড়ি আতো। কিরে, সকাল সকাল গাধার মতন চিল্লাচ্ছিস কেন? খেয়ে দে, কাজ কাম নেই নাকি?
না না মানে বলছিলাম থুবোকাতে যাবো তো, তাই আর কি ডাকছিলাম যে তাড়াতাড়ি গেলে ভালো হয় না। সকাল 9টার সময় ঘুম থেকে উঠে বাবু এখন শুভ কাজ দেখাচ্ছে। আমি যে সকাল থেকে বাজারে ঘুরে ঘুরে ফল মিষ্টি কিনে নিয়ে এলাম, তখন কোথায় ছিলি তুই? তখন কোথায় ছিল তোর শুভ কাজ? আরে বাবা, তুমি তো ভালো করেই জানো যে আমার 9টা না বাড়লে ঘুম ভাঙে না। আরে লাট সাহেবের বেটা, আবার মুখে মুখে তর্ক, দেখবি দেখবি। আরে বাবা থালো তো, আজকের দিনে লাগ করলো না, এই তো হলুও তোলে এতে দেখো। আরে কাকু, তোমরা তো বাপ বেটা একদম পাঞ্জাবি পরে ফিটিং হয়ে গেছো। হ্যাঁ, সেই লাগছে গো, সেই লাগছে। এই এই হতচ্ছাড়াটাকে কে ডাকলো রে? আরে বাবা আমি দেখেতি আমাদের সাথে দাবে হলু। কি হলু আমাদের সাথে যাবে? তাহলে তোর বিয়ে হয়ে গেল। আলে বাবা অত চিন্তা করলো না তো, দা হওয়ার হবে। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, আমারও খিদা পাচ্ছে। হ্যাঁ রে চমন, ওখানে গিয়ে পুরো কবজি ডুবিয়ে খাবো, বুঝলি তো, পুরো জমিয়ে দেবো একদম মহল। ছেয়াল বলতে কে জানে কি আছে কপালে আজকে। এখন চল, তাড়াতাড়ি চল, বেশি কথা বলে সময় নষ্ট করিস না। দাও কাকু দাও, তোমার বয়স হয়ে গেছে, ব্যাগটা আমি ধরি, দাও। বাবা আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা তো হয়ে গেল, অনেকক্ষণ ধরেই তো হাঁটতি, পায়ে খুব ব্যথা করতে দে। হাঁটতে থাক, থামিস না। এই তো প্রায় চলে এসেছি, আর বড় জোর 15-20 মিনিট। দুল, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে ব্যথা হয়ে গেল। আরে বাবা, এইটুকুই তো পথ, আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে। চল 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 চল। এইভাবে হেঁটে হেঁটে বোর্ড দেখতে দেওয়া যায়? এরকম ভাবে হেঁটে হেঁটে বোর্ড দেখতে যেতে পারবো না। তুমি এক কাজ করো, একটা ভ্যান গাড়ি ডাকো, ভ্যানে করে যাবো। আরে বাবা, এইটুকানি পথ যদি হেঁটে মেয়ে দেখতে না যেতে পারিস, তাহলে তুই বিয়ে করে বউ সামলাবি কি করে? তোমাকে বলতি না আমি পারবো না হেঁটে হেঁটে যেতে? এই হলু, চল বাড়ি চলে যাবো, চল। এ তো বড় জ্বালাতনে পড়া গেল। দাঁড়া, দেখছি। দেখতে হবে না কাকু, ওই তো পেছনে ভ্যান দাঁড়িয়ে আছে, ডাক দাও তাহলেই হবে। ও ভ্যানালা, ও ভ্যান ভাই, শুনছো? এদিকে আসো তো। হ্যাঁ বাবু, আমাকে বলছেন? আমাকে? হ্যাঁ বাবা, তোমাকেই বলছি। তা বাবা বলছি, চুদুমপুকুর যাবে? ও চুদুম পুকুর, হ্যাঁ বাবু যাবো যাবো। আগেই বলে দিচ্ছি বাবু, চুদুম পুকুরে গেলে কিন্তু 20 টাকা বেশি লাগবে। তোমার কথা আমি মানলাম, কিন্তু বাবা আমার একটা কথা আছে, সেটা তুমি শুনবা? হ্যাঁ বাবু বলেন, কি কথা? বলছিলাম যে বাবা, তোমাকে যদি আমরা 20 টাকার বদলে ভালো মন্দ খাইয়ে দিই, তাহলে কেমন হয় ব্যাপারটা? হ্যাঁ বাবু, আমি রাজি রাজি, কবজি ডুবিয়ে খ্যাটন দেবো তাহলে আজকে, কি বলেন? হ্যাঁ বাবা, যা মন চায় খাবা, কোনো বারণ নেই। চমন, তোর বাপটা খুব কিপটা। আরে ছেয়াল বলতে। এই সবাই কথা কম বলে তাড়াতাড়ি ভ্যানে ওঠ, চল তাড়াতাড়ি। বাবু একটা কথা বলবো? আরে হ্যাঁ বলো না, বলো কি বলতে চাও বলো। ছেলেকে তো একেবারে জামাই সাজিয়ে নিয়ে চলে এসছেন। ছেলেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, তার কারণ হলো মেয়ে যদি পছন্দ হয়ে যায় তাহলে একেবারে বিয়ে দিয়ে নিয়ে চলে যাব, বুঝলা তো বাবা? আমার আবার অত যাওয়া আসা পছন্দ হয় না। বাবু আপনি খুব বুদ্ধিমান লোক। সে বাবা লোকে কম বেশি বলে আর কি, আমি আর কি বলবো। চলো বাবা তাড়াতাড়ি চলো, খিদা পেয়ে গেছে, ওখানে গিয়ে তো আবার ঘ্যাটন দিতে হবে, বুঝলা না? এই তো বাবু 2 মিনিট আর। এই যে বাবু চলে এসছি, আপনি যে ঠিকানা বলেছিলেন এই যে সেই বাড়ি। ও আচ্ছা বাবা, এই নাম, সব নাম। বাবা তুমি ভ্যানটা সাইড করে আসো, আমি দেখি কে আছে বাড়িতে। আচ্ছা বাবু ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? বাইরে আসেন। হ্যাঁ দাদা বলেন, কি হয়েছে, ডাকাডাকি করছেন? আরে বোন, আমরা ছেলের বাড়ির থেকে মেয়ে দেখতে এসেছি। ও তাই নাকি, তাই নাকি, ভালো কথা, আসুন ভেতরে আসুন। আদর আপ্যায়ন যা হচ্ছে, মনে হচ্ছে আজকে ঘ্যাটনটা আমার ভালোই হবে। উফ, চুপ কর ব্যানালার বাচ্চা। সবাই এখানে বসে পড়ুন, আমি একটু আসছি বাইরে থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা বসছি। আর এই ফল মিষ্টিটা নিয়ে যান।
হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, আপেল আছে আর মিষ্টি আছে, খেতে ভারী মজা। এই ফল আছে, আপেল আছে, তোর বলার কি দরকার রে? ওরা নিয়ে গিয়ে তো খুলে দেখবে। আবার বলছে খেতে ভারী মজা। খাসনি নাকি জীবনে? বাবু বাবু, খেতে দেবে তো? সব বেটা খাওয়ার জন্য ব্যস্ত, আগে মেয়েটা তো দেখ। যাই বলিস চমন, বাড়ি ঘর দোর কিন্তু আমাদের মতনই, বেশি বড় লোকও না আবার গরিবও না, আত্মীয়তা এমন সমান সমানই চলে। কিন্তু বাবা অনেকক্ষণ হয়ে গেল তো ওরা গেটে, এখনো তো আসছে না কেউ, আর খেতেও তো কিছু দিচ্ছে না। আরে খোকা বাবু, অত চিন্তা করো না, ভালো মন্দই মনে হয় সাজিয়ে গুছিয়ে আনছে, এই জন্য মনে হয় দেরি হচ্ছে। না, এ তো অনেকক্ষণ হয়ে গেল, আর তো সহ্য হচ্ছে না। ও বোন, কেউ আসো এদিকে, আমরা একা একা কতক্ষণ বসে থাকবো? তা বোন, আমরা এতক্ষণ ধরে বসে আছি, তা আমাদের একটু জল মিষ্টি টিষ্টি দেবা না? আপনার দাদা মারা যাওয়ার পরে ভালো মন্দ আমরা কিছু খেতে পারিনি, বুঝলেন তো, তাই আপনারা যে জল মিষ্টি নিয়ে এসছেন সেগুলো আমরাই খাবো। তাহলে আর বসে থেকে কি করব? মেয়েকে ডাকুন দেখি। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি নিয়ে আসছি এক্ষুনি। বাবু, এটা কি হলো? আমি যে খাবো বলে এলাম। তুই চিন্তা করিস না বাবা, তোকে বাইরে গিয়ে দুটো সিঙ্গাড়া খাইয়ে দেবো। দুটো সিঙ্গাড়াতে কাজ হবে না বাবু, বিরিয়ানি লাগবে, বিরিয়ানি। কে বলেছিল তোমাকে সকাল সকাল ফল মিষ্টি কিনে আনতে? এখন বোধ থালা, ফল মিষ্টিও চলে গেল, এখন বিরিয়ানিও খাওয়াতে হবে। এই যে মেয়েকে নিয়ে এসছি, দেখুন, কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করুন। বাহ বাহ, ভালো। মা, এদিকে এসে বসো তো খাটের ওপরে। নমস্কার জানাই সবাইকে। নমস্কার নমস্কার। বাহ মা বাহ। কি হলু, দেখ তো ভালো করে, তোর বন্ধুর জন্য পছন্দ হয় নাকি? হ্যাঁ কাকু, ভালোই তো দেখতে, পুরো ঝাক্কাস লাগছে যে। এমন ভাবে দেখছে, দেখো মনে হচ্ছে তোর জন্য বউ দেখতে এসছি মনে হয়। কিরে চমন, কেমন দেখছিস? পছন্দ হচ্ছে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, আমি একেই বিয়ে করবো। হ্যাঁ, সে তো হবেই, কথায় বলে না, আই বুড়ো চোখে সবই ভালো লাগে। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে জোনাকি। বাহ 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 বাহ, কি সুন্দর নাম মা। তা মা বলো তো, জোনাকি কিসের নাম? জোনাকি? জোনাকি তো একটা পোকার নাম। হ্যাঁ মা, ঠিক বলেছো, জোনাকি একটা পোকার নাম। দেখবা ওই রাত্রেবেলায় একটা পোকার পোদের মধ্যে লাইট জ্বলে টিপির 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 করে, তার নাম জোনাকি, বুঝলা তো? বাবা তাহলে ভালোই তো হবে, আমি তো রাত্রেবেলা ঘুমাতে পারি না অন্ধকারে, তোমার বৌমা পুঙ্গায় লাইট জ্বলবে, আমি তাহলে ঘুমাবো, তাহলে আমার ভয় লাগবে না রাত্রে, আমি এক্ষুনি এই মেয়েকে বিয়ে করবো। তোর মতন পাগল ছেলেকে কে বিয়ে করবে রে? এই পাগল ছেলের সাথে কোনোদিনও আমার মেয়ের বিয়ে হতে দেবো না আমি। যান আপনারা বাড়ির থেকে বেরিয়ে যান, তাড়াতাড়ি বেরিয়ে যান। বললাম না বেরিয়ে যেতে, এখনো বেরোচ্ছে না এরা। দাঁড়া, মজা দেখাচ্ছি, দাঁড়া। खत्म। बाय बाय, टाटा, गुड बाय। বন্ধুরা, তোমাদের এই ছোট্ট ভাইয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবা কিন্তু, আর এই ছোট্ট ভাইটিকে অনেক অনেক ভালোবাসবা আর পাশে থাকবা আমার, বুঝলা তো? বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, আর বেল আইকনটিও টিপে দেবা যাতে সব ভিডিও তোমাদের কাছে চলে যায়, বুঝলা তো? বাই বাই।